নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের যে পলিটেকনিকের মার্ক সিস্টেম সেটা নিয়ে আলোচনা করব। মূলত তোমরা জানো প্রত্যেকটা সাবজেক্ট, সেটা থিওরি হোক বা প্র্যাকটিক্যাল হোক, সেটা কিন্তু 100 মার্কসের এক্সামিনেশন হয়। তো এই যে তোমাদের 100 মার্কসের এক্সামিনেশন হচ্ছে কলেজে, সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে কলেজের ইন্টারনাল মার্কস, যেটা হচ্ছে তোমার 40 মার্কস, এবং তোমাদের কিন্তু এন্ড সেমিস্টার বা বাইরের থেকে যে প্রশ্ন আসে বা তোমাদের এন্ড সেমিস্টার এক্সামিনেশন দিতে হয়, সেটা কিন্তু 60 মার্কসের হয়। অর্থাৎ একটা 40 মার্কস, একটা 60 মার্কস। এই যে 40 মার্কসের তোমাদের কলেজের ইন্টারনাল মার্কস, এটাকে কিন্তু মূলত তিনটে পার্টে ভাগ করা হয়। প্রথম পার্টটাকে হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্স, তোমাদের কলেজের রেগুলারিটি, অ্যাটেন্ডেন্সের উপর তোমাদের কিন্তু 10 মার্কস থাকে। ঠিক আছে, এবার এই 10 মার্কসটাও সাব ডিভাইডেড থাকে। যদি তোমাদের 80% অ্যান্ড অ্যাবাভ, 80% প্লাস অ্যাটেন্ডেন্স হয়, সেক্ষেত্রে তুমি ফুল মার্কস 10ই পাবে। যদি তোমাদের 60% টু 65% অ্যাটেন্ডেন্স থাকে, তাহলে তুমি 2 মার্কস পাবে। 65 টু 70% অ্যাটেন্ডেন্স থাকলে তুমি কিন্তু 4 মার্কস পাবে। ঠিক আছে, 70 টু 75% অ্যাটেন্ডেন্স থাকলে তুমি 6 মার্কস পাবে। 75 টু 80% অ্যাটেন্ডেন্স তোমার থাকলে তুমি 8 মার্কস পাবে। অ্যান্ড তোমার এর থেকে বেশি থাকলে, অর্থাৎ 80% অ্যান্ড অ্যাবাভ থাকলে তুমি 10 মার্কস পাবে। এটা বিভিন্ন কলেজের ক্ষেত্রে বিভিন্নভাবে ভ্যারি করে। অ্যাটেন্ডেন্স হলো। দ্বিতীয় জিনিসটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট বা কুইজ কুইজ বা ভাইভা, এর থ্রুতে তোমাদের কিন্তু 10 মার্কস থাকে, যেটা কলেজ থেকে কিছু স্পেসিফিক প্রশ্ন তোমাদের দেওয়া হয় অ্যাসাইনমেন্ট রূপে, বা তোমাদের একটা টাস্ক দেওয়া হয়, সেই টাস্কটা তোমাদেরকে পারফর্ম করতে হয় এবং কলেজে জমা দিতে হয়, সেটাতে 10 মার্কস থাকে। তাহলে দুটো পার্ট হয়ে গেল আমার, 10 মার্কস অ্যাটেন্ডেন্স, 10 মার্কস অ্যাসেসমেন্ট। এবার বাকি রইল তোমাদের ইন্টারনাল, কিন্তু কলেজের ইন্টারনাল এক্সামস হয়। দুটো তোমাদের ইন্টারনাল এক্সামস হয়, যেগুলো 20 মার্কস করে কিন্তু হয়। তার মধ্যে বেস্ট অফ ওয়ান, অর্থাৎ তুমি এই দুটোর মধ্যে ধরো প্রথম ইন্টারনালে 10 পেলে, দ্বিতীয় ইন্টারনালে 15 পেলে, সেক্ষেত্রে 15 মার্কস তোমার কিন্তু ক্যারি হবে। সেক্ষেত্রে তুমি বুঝতেই পারছো 15 মার্কস তোমার ইন্টারনালে গেল। তোমাদিকে যে কোনো এক্সামিনেশান, ইন্টারনাল হোক বা এন্ড সেমিস্টার এক্সামিনেশান, পাস করার জন্য 40% মার্কস তোমাদের কিন্তু প্রয়োজন, আলাদা আলাদাভাবে। তাহলে ইন্টারনালে যেহেতু তোমাদের 40 মার্কস কলেজ থেকে প্রোভাইড করা হয়, তার 40% মানে হচ্ছে 16 মার্কস, 16 মার্কসে তোমরা কিন্তু পাস করবে। যদিও কলেজের ইন্টারনাল পরীক্ষা আজ অবধি রেয়ারেস্ট অফ রেয়ার কোনো স্টুডেন্ট হয়তো ফেল করেছে, এরকম ইন্টারনালে ফেল করার দৃষ্টান্ত খুবই খুবই কম, হাজারে একটাও নয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে এবার এন্ড সেমিস্টার এক্সাম। তোমাদের একটা সেমিস্টার যখন কমপ্লিট হবে, তখন তোমাদের কলেজ থেকে এন্ড সেমিস্টার এক্সামিনেশন হবে। তোমার থিওরি পেপারের ক্ষেত্রে তোমাদের কিন্তু 60 মার্কসের তোমাদের এন্ড সেমিস্টার এক্সামিনেশন হয়, যেটাকে আবার কিন্তু 20 মার্কসের তোমাদের এমসিকিউ থাকে, এমসিকিউ কোশ্চেন্স, এবং তোমাদের 40 মার্কসের কিন্তু ব্রড কোশ্চেন থাকে। ঠিক আছে, এই যে 20 মার্কসের এমসিকিউ কোশ্চেন, এটা নিয়ে খুশি হবার খুব একটা প্রয়োজন নেই, কারণ এখানে 10টা কোশ্চেন থাকবে। তুমি সঠিক উত্তরের জন্য 1 নাম্বার পাবে, এবং সাপোর্টিং স্টেটমেন্ট তার জন্য কিন্তু 1 নাম্বার দেওয়া হবে। অর্থাৎ তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দেওয়ার জন্য 1 নাম্বার দেওয়া হবে। যদি তুমি উত্তর ঠিক করলে যুক্তি দিতে পারলে না, সেক্ষেত্রে কিন্তু তুমি 1 মার্কস পাবে। ফলে 10টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন 2 মার্কস করে, 20 মার্কসের এমসিকিউ। নেক্সট হচ্ছে তোমাদের এই যে ব্রড কোশ্চেন, 40 নম্বরের যে ব্রড কোশ্চেন, তোমাদের 8 নাম্বারস করে কিন্তু প্রশ্ন থাকে। 8 নম্বরের 5টা প্রশ্ন তোমাকে সলিউশন করতে হয়, যেটা হচ্ছে 40 মার্কস কিন্তু সেটা ক্যারি করে। এবার এই 8 নম্বরের প্রশ্নগুলো তোমার বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আসতে পারে, অর্থাৎ 8x1ও আসতে পারে 8, বা 5:3 অনুপাতেও আসতে পারে 8, বা 4:1:1+3 আকারেও 8 আসতে পারে। তো এরকম কিন্তু বিভিন্নভাবে সেটা আসতে পারে, সেটা নির্ভর করছে তোমাদের এন্ড সেমিস্টার এক্সামে কীরকম প্রশ্ন আসছে তার উপর। তো এই ভিডিওতে এতটাই আমি আলোচনা করলাম তোমাদের কলেজের যে মার্কস সিস্টেম বা পলিটেকনিক মার্কস সিস্টেম নিয়ে। পরের ভিডিওতে আমরা সেশনাল পরীক্ষার মার্কস সিস্টেম নিয়ে আলোচনা করব, এটা থিওরি এক্সামের মার্কস সিস্টেম। ধন্যবাদ।